জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শৈবাল হয়ে উঠছে সবুজ সোনা। অযত্ন ও অবহেলায় বেড়ে ওঠা শৈবাল প্রক্রিয়াজাত করে খাবার এবং নানা রকম প্রসাধনী সামগ্রী তৈরি করছেন বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষক ও শিক্ষার্থী। সৈয়দ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে সিউইড কিংবা সামুদ্রিক শৈবাল। কয়েক মাস বাঁশের বেড়া বা জাল দিয়ে আটকে রাখার পর সেগুলো সংগ্রহ করা হচ্ছে। তারপর ল্যাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে আইসক্রিম, মিষ্টি জিলাপি, বিস্কুট, জাপানের বিখ্যাত সুশির অন্যতম প্রধান উপকরণ নুরিশিট সহ বিভিন্ন সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আমরা সেটাকে শুকাইছি, শুকানোর পর সেখান থেকে আমরা পাউডার তৈরি করছি। ডক্টর মোহাম্মদ রাজীব সরকার স্যারের সহায়তায় আমরা এক একটা করে প্রোডাক্ট তৈরি করতে শুরু করছি। এটা খুবই উপকারী একটা ফেস প্যাক। এটা ইউজ করার ফলে আমাদের 1-2 ঘন্টা পর্যন্ত মুখে কোনো ঘাম হবে না, মুখটা একটা গ্লো করবে। এছাড়াও শৈবাল থেকে তৈরি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, সাবান, উপটান সহ নানা প্রসাধনী। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এমনই সাফল্য পেয়েছেন। আমরা উন্নত দেশে দেখেছি বাচ্চাদের খাবারের সাথে সিউইড দেওয়া হয়। এ থেকেই আমরা উৎসাহ পেয়ে আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করি। প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। পুষ্টিগুণে ভরপুর এই উদ্ভিদ লবণাক্ত পানিতে দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এতে প্রচুর পরিমাণ ফাইবার ও ভিটামিন, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক শৈবালের ভিতরে থাকে কিছু ফাইবার, যা আমাদের হজম শক্তিকে সহায়তা করে, যার ফলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এসবের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। শৈবাল জলবায়ু মোকাবেলায় খাদ্য সহায়ক এবং যা খুলে দিতে পারে রপ্তানি সম্ভাবনার নতুন দুয়ার। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।